আসসালামু আলাইকুম। টেলিকমে যারা ডিউটি করেন তারা সবাই জানে যে আমাদেরকে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হয়। যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আপনার ডাক পড়তে পারে। তো আমাদের কমপ্লেইনগুলো মূলত এই যে এইভাবে ফোনের মাধ্যমে SMS-এ জানিয়ে দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি আমরা একটা কমপ্লেইন রিসিভ করেছি এবং আমাদের কমপ্লেইনটা হচ্ছে পিরোজপুরে আমাদের একটা পিকো সাইট ডাউন হয়েছে। তো আমরা মূলত ছিলাম হচ্ছে ভান্ডারিয়াতে। এখন ভান্ডারিয়া থেকে আমরা পিরোজপুরের দিকে রওনা হয়েছি। ভান্ডারিয়া থেকে পিরোজপুর যেতে হলে আমাদেরকে একটা রিভার ক্রস করতে হবে এবং চরখালি একটা ফেরিঘাট নামে জায়গা আছে, সেই জায়গাতে গিয়ে ফেরিতে উঠে আমাদেরকে রিভার ক্রসিংটা করতে হবে। এই নদীর ঠিক ওই পাশেই পিরোজপুর। তো আমাদের গাড়িটা আস্তে আস্তে করে ফেরিতে উঠছে। আর নদী আমার ভীষণ ভালো লাগে। আমি যে কোনো পরিস্থিতিতে আমার মন যখনই খারাপ হয় তো আমি হচ্ছে নদীতে যাওয়ার চেষ্টা করি, কারণ নদী আমার ভীষণ পছন্দের। অল্প সময়ের ব্যবধানে এই রিভার ক্রসিংটা হয়ে যাবে। তার মধ্যে আপনাদেরকে আমি আমাদের যে সাইটটা ডাউন হয়েছে সেই কাজের সম্পর্কে একটু ধারণা দিতে চাই। সেটা হচ্ছে আমাদের খুবই শর্ট লিঙ্কের একটা লিঙ্ক ডাউন হয়েছে। এত শর্ট লিঙ্কের লিঙ্ক আমাদের কমই থাকে, অর্থাৎ এটা একটা হচ্ছে রবির পিকো সাইট। ফুল লিঙ্কের ডিস্টেন্স হচ্ছে 1500 মিটার। তো যারা মূলত আইএসপিতে কাজ করেন তাদের লিঙ্কগুলো এরকম ছোট ছোট, হয়তো 2-1টা আইএসপি রয়েছে যাদের লিঙ্কের ডিস্টেন্স একটু বেশি, তবে 2 কিলো থেকে 1500 মিটারের মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি লিঙ্ক হয়ে থাকে। তো যদিও শর্ট লিঙ্ক, তারপরেও কোনো কিছু না খুঁজে আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি সিওতে যাব বা সার্ভারে যাব, যেখান থেকে লিঙ্কটা আপ হয়েছে সেখানে, এবং সার্ভারে গিয়ে সরাসরি আমরা হচ্ছে OTDR করব। OTDR করে দেখব কত মিটার দূরে গিয়ে আমাদের ফাইবারটা ব্রেক হয়েছে এবং আমরা সেই অনুযায়ী OTDR এর লেন্থ অনুযায়ী এসে ফাইবারটা খুঁজবো এবং রেস্টোরেশন করব। কথা বলতে বলতে আমরা রিভার ক্রসিং করে ফেলেছি। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পিরোজপুর সার্ভার রুমে, অর্থাৎ যেখান থেকে লিঙ্কটা আপ হয়েছে আমাদের সার্ভার রুমে যাব এবং সেখানে গিয়ে OTDR করে দেখব কত মিটার দূরে বা কত কিলোমিটার দূরে আমাদের ফাইবারটি ব্রেক হয়েছে। তো আমরা চলে যাচ্ছি আমাদের সিওতে। আমরা কিন্তু আমাদের সার্ভার রুমে চলে এসেছি। এই যে আমরা OTDR রেডি করছি, টিম মেম্বাররা প্যাসকোড রেডি করছে। OTDR করার নিয়মটা অলরেডি আমার অনেক আগের বেশ কিছু ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে। তারপরও আপনার ডিস্টেন্স অনুযায়ী OTDR এর লেন্থ সেট করতে হবে, পালস সেট করতে হবে, টাইম সেট করতে হবে, করে আপনাদেরকে OTDRটা করতে হবে। আমাদের সেটিং শেষ। এখন আমরা OTDR করে দেখব কত মিটার দূরে আমাদের ফাইবারটি ব্রেক হয়েছে। তো আমরা OTDR করছি, দেখতে পাচ্ছেন আমাদের লেজারটা যাচ্ছে এবং ব্রেক পয়েন্টটা আমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইবারটা ব্রেক হয়েছে হচ্ছে, একটু যদি জুম করে দেখানো যায় তাহলে ভালো হবে। 1 কিলো সামথিং দূরে আমাদের ফাইবারটা ব্রেক হয়েছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছি যে 1 কিলো 48 মিটার দূরে গিয়ে আমাদের ফাইবারটা ব্রেক হয়েছে। এখন এই লেন্থ অনুযায়ী আমরা হচ্ছে চলে যাব এবং গিয়ে দেখব যে সেখানে ফাইবারের আসলে কি হয়েছে। শর্ট লেন্থের জন্য অনেকে OTDR ইউজ করতে চায় না, অনেকে বলে হচ্ছে ব্যয়বহুল একটা ডিভাইস। হ্যাঁ, ব্যয়বহুল, কিন্তু আপনার লিঙ্ক রেস্টোরেশনের ক্ষেত্রে OTDR এর কোনো বিকল্প নেই, সেটা শর্ট হোক বা লং হোক। তো আমাদের OTDR করা শেষ। এখন আমরা কাট পয়েন্টের দিকে এগোচ্ছি। কাট পয়েন্ট খুঁজে বের করতে আপনাকে দুটি বিষয় হেল্প করতে পারে। একটি হচ্ছে আপনার গাড়ির মিটার রিডিং এবং একটি হচ্ছে আপনার গুগলের জিও ট্র্যাকার। আপনি যে কোনো এই দুটির মধ্যে যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে কিন্তু আপনি কাট পয়েন্টের দিকে এগোতে পারেন। তো আমরা ঠিক 1 কিলোমিটার এসেই দেখলাম যে আমাদের ফাইবারটা নিচে পড়ে আছে, অর্থাৎ এখানে 4 কোরের একটা ফাইবার ছিল, যেহেতু পিকো সাইট এটা 4 কোর দিয়ে আপ করা ছিল এবং এইটা হচ্ছে পিরোজপুর বাস স্ট্যান্ড। তো এইখানে আমাদের ফাইবারটা কেটেছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি। আমরা এখানে একটা রোড ক্রস ছিল, এই বাস স্ট্যান্ডের রোড ক্রস। তো এই রোড ক্রসটাতে যেহেতু এখানে অনেক বড় বড় গাড়ি প্রতিনিয়তই প্রবেশ করে এবং বের হয়, সেহেতু এই ফাইবারটা গাড়িতে অনেক উঁচু গাড়িতে বেঁধে হয়তো কেটে গিয়েছে। তো এখানকার স্থানীয় লোকজন আমাদেরকে সেটাই বললো যে ভাই আপনাদের কেবলটা একটু উঁচু করে দিতে, তাহলে হয়তো গাড়িতে আর বাঁধবে না। এই যে যেমনটা দেখতে পাচ্ছেন এইভাবে গাড়ি এখানে প্রতিনিয়তই প্রবেশ করে এবং ঢুকে, যার ফলে কিন্তু আমাদের ফাইবারটা কাটা পড়েছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই ফাইবারটা জয়েন করব এবং অনেক উঁচু দিয়ে এই ফাইবারটা আমরা আবার লেইং করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইবারটা জয়েন হচ্ছে এবং এভাবেই জয়েন করা হয়, সবাই জানেন। এবং আমাদের ফাইবারটা জয়েন শেষ।
অনেক উঁচুতে দেওয়ার চেষ্টা করব যেন পরবর্তীতে আর ফাইবারটা ডাউন না হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক উঁচুতে আমরা লেইং করে দিয়েছি। এই যে গাড়িটা প্রবেশ করছে, সুতরাং এটা অনেক উঁচু গাড়ি ছিল, বড় গাড়ি ছিল। এর পরবর্তীতে আমাদের এই ফাইবারটা ডাউন হওয়ার আর কোনো পসিবিলিটি থাকবে না। তো এইভাবেই করে মূলত হচ্ছে আমরা একটা ফাইবার লেইং করি এবং একটা ফাইবার রেস্টোরেশন করি এবং ফাইবারের ফল পয়েন্ট খুঁজে বের করি। তো ছোট্ট এই ভিডিওতে আপনাদেরকে এই ফাইবার রেস্টোরেশনের কাজটা দেখানোর চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে।